চন্দনা, তোমরা কিছুই বোঝো না, ডাক্তারি ভাল লাগে না, তোমরা কিছুই বোঝো না। আরে ভাই, এই ময়না টিয়া চন্দনা সব জায়গায় কইতাছে ঢলানি 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 চাই রিপ্লেসমেন্ট। বোতলে সরাইয়া দিয়া ওই জায়গাটা নেবে। মানে এরে কি কইব, কি পাঠি না গাদ্ধি? হ্যাঁ, আমার জানতে ইচ্ছা করে এটা পাঠি না গাদ্ধি। কারণ যদি আমি আমার নিজের কন্টেন্টটাকেই রিপ্লেস করে দিই তাহলে আমি খাবো কি? এই তো কোনো রকমে গুজে গাজে 500 থেকে 1000 ভিউজ হয়, আর সেই যদি 500,000 ভিউজের যে কন্টেন্টের উপর বেস করে হয়, সেই কন্টেন্টে যদি আমি হারাইয়া ফেলি রিপ্লেসমেন্ট করবার চক্করে, তাহলে আমি খাবো কি? আমার ভিউজটা কী করে হইব? আমার টাকাটা কী করে ইনকাম হইব? চন্দনা, তুমি বোঝো না? না না, তুমি বুঝেও বোঝো না। একটা জিনিস তোমার মাথায় ভালো করে ঢুকায় নাও, আমি কখনোই চাই না আমার কন্টেন্ট এইখান দেওয়া যাক। কারণ কন্টেন্ট চইলা গেলে আমারে আবার হাত হারাইয়া কন্টেন্ট জোগাড় করতে হইব। তাই জন্য এই যে কন্টেন্টটা, এইটা যতদিন থাকবে আমার লাভই লাভ। 500 করে ভিউজ এখানে মাদা, আর মোটামুটি পকটস্থ কিছু ভিউজের রেভিনিউ, বুঝলে কি না? তাই কখনোই চাই না। আর তাছাড়া তুমি কি সত্যিই কিছু বোঝো না? তোমার মালকিন বইল্লা দিছে যতদিন আমি এইখানে চাইবো ততদিন আমি ভিডিও করব, আমারে কেউ এখান থেকে সরাতে পারবে না যতদিন না আমি নিজে চাইবো। তো এইটা তোমার কানে ঢোকে নাই? কি গুজ্জাছিলা তুল্লা? না না, মানে এই যে ও এইখানে যতদিন ইচ্ছা, ওর ইচ্ছা ততদিন থাকবে, যখন ও মনে করবে তখন যাবে, ওরে কেউ সরাতে পারবা না, এইটা তুমি শোনো নাই? তাহলে তুমি কি করে বলতাছো ওই বোতল রে আমি এখান থেকে সরাইও দেবো? আমার লাথির কি এত জোর আছে যে আমি ফটাং কইরা একটা মারবো আর ও ফটাং কইরা ফুটবলের মতো দৌড়াইতে 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 অন্য জায়গায় পড়বে? হয় গহনো? কি চন্দনা, বাজে বকনের জন্য চলে আসে ঢলানি আর ঢলানি। আমি বুঝি ঢলানিতে তুমি অবসেস, তুমি খাও দাও আর ঢলানির নাম করো, খাও দাও আর ঢলানির নাম করো, ঢলানি আর ঢলানি, এছাড়া তোমার কোনো কথা নাই। আর শুধু একটাই কথা, ঢলানি জায়গা নিতে চাই। কারোর জায়গা কারোর জন্য ছাড়া থাকে না, আর কোনো জায়গায় কেউ যাইতে পারে না। মানে আমার রিপ্লেসমেন্ট কখনোই আমার বুড়ো অন্য দিয়া করতে পারবে না। হ্যাঁ, আর একখান বউ আনতে পারে আমি যদি অক্কা পাই, কিন্তু তার মানে এই নয় রুনা চক্রবর্তীর রিপ্লেসমেন্ট হইব, কখনো হয় না। কারোর জায়গা কেউ কখনো নিতে পারে না, সে তার নিজের জায়গা নিজের দমে তৈরি করছে, সে যেইরকমই দম হোক, তাহলে সেই জায়গাটা অন্য কেউ নিতে পারে? পাগল ছাগলের দল কোথাকারের। আর আমারে তো ভুলাও বলবে না, কেন বলো তো? আমি চাই যুগ যুগ দিও কন্টেন্ট, তবে গিয়া 500 ভিউজ, বুঝলা কি না? অঙ্কটা হিসাবটা বোঝো। কেউ চায় তার কন্টেন্ট একেবারে, মানে আমি তো আর সোনার ডিম পাড়া হাঁসকে একদিনে আর খেটে খেতে চাই না, বুঝলে কি না? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আগে যে ভিডিওটা করেছি, মানে রাত্রিবেলার যে লাস্ট ভিডিওটা, সেই ভিডিওটা দেখে তোমরা সবাই বলেছো হাসতে হাসতে শেষ না, শেষ হইব না, কিন্তু হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে, এটা ঠিক আছে। তার মানে হচ্ছে তোমরা হাসতে চাও, এন্টারটেন হতে চাও, এটা তো বাস্তব। কারণ তোমরা এখানে কি করতে এসেছো? নিজের নেট খরচা করে কি করতে এসেছো? দুঃখ কাঁদতে না তো? তোমরা এখানে এসেছো ফর এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, মানে এনজয়, লাইফে শুধু এনজয় করতে, হাসতে, মজা করতে। তো সেটা যদি আমি দিতে পারি তোমাদের তো ভালো লাগারই কথা। যাই হোক, বোতল বলছে সম্পর্ক আর তোর সাথে কখনো যায় না। কার সাথে? ম্যান্ডির সাথে। আলবাত ঠিক কথা কইছে ম্যান্ডি। তো সম্পর্কের কথা কম বলাই ভালো, কারণ ও কন্ট্রোভার্সি দুনিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যে সম্পর্ক সব কথা বানিয়েছিল, সেটা শুধুমাত্র অনলি ফর কন্ট্রোভার্সি কন্টেন্ট করবার জন্য করেছিল। আর ও এটা ভাবে যে ভিউজের জন্য, পয়সার জন্যই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুতুলের মতো টিটিং 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 করে নাচানো যায়। তার জন্য ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক করেছিল। কিন্তু তার মধ্যে প্রথম কাকে রেখেছিল? বারবার 3বার কাককে ডেকেছিল, এইটা কও তো। আরে বোতল রে, কারণ সব সময় ও জানতো যে এই একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বিকতা হ্যায় ভিউজে। তার জন্য একবার ডেকেছে,
চুপ করে চলে গেছে, আবার দেখেছে তুতু তুতু করে আবার চলে গেছে, আবার ডেকেছে তুতু তুতু করে কানের কাছে গিয়ে সরি বলে আবার ঢুকে পড়েছে। তাহলে এই যে বলছে না যে তুই সম্পর্কের কথা দোয়াই দিস না তোর কাছে প্রত্যেকটা সম্পর্ক বিক্রি করার জন্য, হ্যাঁ একদম একদম আলবাত। কিন্তু ভাই এই যে কথাগুলো এখন বলা হচ্ছে, তো এই ব্যাপারগুলো কি আগে ঘটেনি? মানে আগে ঘটেছে সেটা তখন বোতল প্রেজেন্ট ছিল, বোতল জানতো যে ও মায়ের ক্যারেক্টার বেঁচেছে, শুধু ইনফ্যাক্ট তাই নয়, ও আমাকে দিয়ে ওর মায়ের ক্যারেক্টার বেঁচেছে, ও ওর বাপের ক্যারেক্টার বেঁচেছে, ওর মাকে দিয়ে বাপের সম্বন্ধে বলিয়েছে, ওর বরের ক্যারেক্টার বেঁচেছে, আমাকে দিয়ে বরের ব্যাপারে বলেছে, ও ওর ওই ছোটো কাকি ওর ননদের ক্যারেক্টার বেঁচেছে, আমাকে দালালি করবার জন্য রেখেছিল ওইগুলো বেচানোর জন্য। তাহলে তো সব আমি জানি, জানার পরেও এইরকম কাণ্ড করার পর সেকেন্ড টাইম যখন কেস কামারি তুলে নেওয়া হলো, তারপরে যখন লাল লাল খাসির ঝোল খেয়ে ইতিগজ টানা হলো, তারপর আবার ডাকতে কেন ঝপাই ঝুড়তে চলে গেল? তখনও তো জানতো যে এই মেয়েটা তার নিজের বাপের ক্যারেক্টার বেঁচেছে, তার মায়ের ক্যারেক্টার বেঁচেছে, তার ননদের ক্যারেক্টার বেঁচেছে, তার খুশাশুড়ির ক্যারেক্টার বেঁচেছে, তার বরের ক্যারেক্টার বেঁচেছে। এই মেয়েটা সবার ক্যারেক্টার বেচতে পারে, তাহলে সেই মেয়েটা আমাকে দিয়ে যখন তখন বেচে দিতে পারে, এটা ভাবা উচিত ছিল অন্য কাউকে দিয়ে। কারণ মায়েরটা বেঁচেছে ওকে দিয়ে, বাপেরটা বেঁচেছে মাকে দিয়ে, তো এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কাউকে না কাউকে দিয়ে বেচিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে ওটাও যে কোনো না কোনো দিন বেঁচে যাবে এটা বোঝেনি হোক। তারপরে কিসের স্বার্থে কেন গিয়েছিল? মানুষ একবার ভুল করতেই পারে, বারবার বলছে না আমি নিজের সাথে অন্যায় করেছি। ইচ অ্যান্ড এভরি ভিউয়ার্স যারা ওর ওয়েল উইশার সবাই ওকে বারণ করেছিল, কারোর কথা শুনেছিল? তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল, মেরে গিয়েছিল। হ্যাঁ, এই ভিউয়ার্সরাই ওর সব, এই কথাটা বড় বড় গল্প করে বলে, কিন্তু সেই ভিউয়ার্সরা প্রত্যেকে বলেছিল সেকেন্ড বার ওর সঙ্গে মিশবার আগে বারবার ভাবো। ওর ওয়েল উইশাররা ওকে প্রচুর বুঝিয়েছিল, শুনেছিল? শোনেনি। এই যে ম্যান্ডি এত নোংরা ক্যারেক্টারের, সেটা তো আজকেরও জানে না যে এই প্রথমবার জেনেছে ভুল হয়ে গেছে, তা তো নয়। তাহলে বারবার তিনবার জানার পর কী স্বার্থে বারবার গেছিল? ও তো জানে যে তার নিজের বাড়ির লোককে বেচতে পারে, তাদের সঙ্গে সম্পর্ক সব স্বার্থের। তাহলে আমি কনসা হারিদাস পাল যে আমাকে ফটোর অ্যালবামে ছিপকে আমাকে ভ্যালু দিতেছে, তখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখাতে হইব না যে দেখো আমি কত ভ্যালুয়েবল ব্যক্তি, যে আমাকে এত ভ্যালু দিচ্ছে। কিন্তু ওটা তখন বোঝেনি দালালি করানোর জন্য এইটু আর তো মাস্কাটা মাংতা হ্যায়। আর সেটাই বোতলকে দিয়েছিল ম্যান্ডি। অ্যাকচুয়ালি কী জানো তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ও ক্ষমা চেয়েছে কি না, ওর পিছে বিশ্বাসঘাতকতা করেছে কি না তা নয়, ও বুঝতে পারেনি যে ওকে এইভাবে ম্যান্ডি মুরগি করে ওর মুখ থেকে সমস্ত কথা বের করে নেবে। এই যে বারবার বলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কী বিশ্বাসঘাতকতা করেছে? কি করেছে বিশ্বাসঘাতকতা? কি মানে কি করেছে যার জন্য ওর মনে হচ্ছে বিশ্বাসঘাতকতা? কি? কল রেকর্ডগুলো একে তাকে দিয়েছে আর স্যান্ডের চ্যানেল থেকে ভিডিও করে ছেড়েছে, এইগুলোই তো বিশ্বাসঘাতকতা। নালে কি করেছে? ওর বরের কাছে বলতে গেছে? ওর শাশুড়ি শ্বশুরের কাছে বলতে গেছে না তো? তাহলে কি করেছে ম্যান্ডিরা? কি করেছে? একে তাকে দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে এরপরেও আপনারা বলবেন ও যেখানে পরিষ্কার বলে দিচ্ছে ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার মানে ও বিশ্বাস করে কিছু করেছিল, কিছু বলেছিল, সেইগুলোই তো ঘাতকতা করেছে। আর তারপরেও বলবেন এই কল রেকর্ডগুলো সব মিথ্যে। আপনাদের মালকিন পরিষ্কার বলে দিচ্ছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তা কোন বিশ্বাসটায় আঘাত করলো? কি বিশ্বাসের কথা বলছে? আজ পর্যন্ত আমি তো দেখিনি যে ম্যান্ডি ওদের বাড়িতে গিয়ে কোনো রকম বাজে কথা বলছে বা কিছু করছে, ওর শ্বশুর বাসুর শাশুড়ির কাছে গেছে, মানে বাসুর না সরি মানে বগনু কারোর কাছে গেছে না তো? তাহলে কোথায় ম্যান্ডি বিশ্বাসঘাতকতা করেছে? তাহলে ম্যান্ডি ওর কল রেকর্ডগুলো সব দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে ওই যে কল রেকর্ডগুলো সত্যি, এরপরেও কি আবার ব্যস্তানুপাতিক বোঝাতে হবে না ইজুকাল টু মানে সমানুপাতিক হয়ে গেছে? আপনারা না
নিজেদেরকে অনেক স্মার্ট প্লেয়ার ভাবেন, যে বলবো কল রেকর্ডে কিছু প্রমাণ হয় না, কল রেকর্ড দিয়ে কিছু হয় না। এরকম একটা ঘটনা হয়েছিল টিনু সুন্দরীর সময়। তার কল রেকর্ড যখন বেরিয়েছিল তখন এই বোতল সুন্দরী বলেছিল এইসব এআই দিয়ে নকল করা, এই হ্যানা ত্যানা, মোল্ড করা গলা। আর আজকের এটাতে ও বলছে পরিষ্কার যে বিশ্বাসঘাতকতা করেছে। তো এখানে কথা হচ্ছে কোন বিশ্বাসে কি বলেছিল, যেটা বাইরে চলে এসেছে তাহলে সেটা তো ও স্বীকারই করে নিচ্ছে যে ওর কথা, ও যেগুলো বলেছিল সেগুলো বাইরে চলে এসেছে। তার মানে ওগুলো আবার প্রমাণ লাগে? লাগে না। তো যাই হোক, যারা বোঝবার না তাদের আমি বোঝাতে চাই না, কিন্তু যখন লেকচার মারতে আসে তখন তো একটু বলতেই হয়, কি তাই না? এবার বক্তব্য হচ্ছে যে তুই প্লাস্টার করে নে, প্লাস্টার, তলা, উপরের তলা আর নিচের তলা, মানে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, মানে বলছে তোর গ্রাউন্ড ফ্লোর তুই প্লাস্টার করে নে, কারণ তোর তলা ফুটো ছাঁদা। আর সেই ছাঁদা থেকে কী বেরোয়? করে কী বেরোয়? গরল, বিষ। বুঝতে পেরেছ? আসলে মামি এগুলো খুব ভালো বোঝে, কারণ মামি তো জানে আমারও তলা ছেঁদা, কিন্তু সেখান থেকে কী বেরোয়? গল 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 করে মধু, রস, সোমরস, মানে অমৃত বেরোয়। আর সেটা চেটে 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 চেটে, বললাম না, থাক, বুঝে নিয়েছো তোমার। তো যাই হোক, তো মামি ওই জন্য বলছে প্লাস্টার করে ফেল, প্লাস্টার। তোর তলাটা এত গরল, এত বিষ, বিষে ভর্তি হয়ে যাচ্ছে। বিষের মধ্যে তোর সোমরস মানে অমৃত ছড়িয়ে দে, বিষে ঢাকা পড়ে যাবে, অমৃত দাও 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 করে জ্বলবে, তবে তো। যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে তুই এই যে সম্পর্কের কথা বলিস, তুই কাকে বেচতে বাকি রেখেছিস? তুই কাদের? আর ওদের তো মান সম্মান বোধ নেই। ভালো কথা, আমি মেনে নিচ্ছি, ম্যান্ডির ফ্যামিলির লোকজনের কাছে মান সম্মানের কোনো ভ্যালু নেই, তারা পয়সায় বিকে গেছে। কিরম পয়সায়? যে তাদের ছেলেকে যখন ম্যান্ডুরানি সমস্ত কিছু করছে, গাড়ি করছে, অট্টালিকা করছে, বাড়ি করছে, সমস্ত কিছু করছে, তাই দেখে পয়সায় তারা বিকে গেছে, পয়সা বিকতে হয়, কিন্তু তাদের জন্য কি করেছে জানি না। তো সেক্ষেত্রে বোতল বলছে সবার বাড়িতে এরকম নয়। এটা তো মানিস? তোর ভোঁদাবাবু বিকিয়ে গেছে পয়সায়, নালে স্পিকটি নট হয়ে আছে এত কিছুর পর। না না না, আমি ভিডিও করে কইতে কইনি, ভিডিও করে তো অর্ধেক কথা কইতেই পারে না, পেটে মুখে কথা কয়, আমতা আমতা করে কি বলে, আমার সত্যি বোঝা বড় দায় হয়ে যায়। ওরে ভিডিও করতে আমি কই নাই, কিন্তু আমরা তো বুঝি যে তার শির দ্বারা পুরো ভঙ্গুর, কিছু করার নাই। ঠিক আছে? কেন? পয়া দেখছে, পয়া 3 স্টার হোটেলে ঘোড়া দেখছে, ঘোড়া। আরে ওই ঘোড়া না, ঘোড়া ঘুরতে যাওয়া দেখেছে, তাই জন্য তো তারও স্পিকটি নট। এখন তুই কি করে লেকচারটা মারিস বলতো? ফ্যামিলির মানিজ্জত তোর ফ্যামিলির লোকের আছে? তুই যে অন্য লোকের মানিজ্জত, মান সম্মান হ্যানা ত্যানা করে বলছিস, আমি মানছি তাদের মান সম্মান নেই, ইজ্জত নেই, তাদের কোনো সম্পর্কের মানে চচ্চড়ি করে ফেলেছে, বেঁচে ফেলেছে, তারপরে ওই বউকে মাথায় করে নাচছে, ওদের নাক লজ্জা কিছু নেই। কিন্তু বিশ্বাস কর তোর ফ্যামিলির কী অবস্থা, তুই তো সম্পর্কের পুরো চচ্চড়ি করে দিয়েছিস। মানে যেই ভয়াকার সেই মামা শ্বশুর, যেই ভগ্নু সেই, যেই ননদ সেই শাশুড়ি, যেই শাশুড়ি সেই দিদি শাশুড়ি, মানে তোর তো পুরো পরিবারের যে সম্পর্ক, তার যে নাম, সেটাই ওলট পালট হয়ে গেছে। তো কিসের জন্যে? তোরও তো পয়সা দেখেই তোর ভোঁদাও বলেছে যেই সম্পর্ক যে জায়গায় নিয়ে যাও, আমার কিচ্ছুটি বাড়াক পড়ে না, আমি আসি, থাকবো, থাকবো। বুঝতে পেরেছ? কেন? আরে মামি পয়সা ইনকাম করছে, ডলার ঢুকতেছে, আজ এসি, কাল এই, পরশু হাগারখানা তৈরি, তরশু রান্নাঘর তৈরি, তারপর বিজনেস, দোকানে বসতে পারছে। বোধবাবুর তো ক্ষমতা ছিল না দোকান ভাড়া নিয়া একটা দোকান চালাইয়া দেখানো, তাহলে সেটা যদি বউ করে তাহলে কি অনলাইন অফলাইন দুটো তো কামাল করতেছে আমার বউ, সারা যায়। তাহলে বোধাবাবু তো পয়সা বোঝে, কেন শুধু অন্য লোকের কথা ধইরা টানাটানি করিস বল তুই? হ্যাঁ, আমি জানি ওর সম্পর্কের কোনো ফিলিংস নেই, ওর কাছে সম্পর্ক
তুড়ি মেরে যখন মনে করবে ইশারায় ডাকবে চলে আসবে। সে হচ্ছে ননদ হোক, শাশুড়ি হোক, শাশুড়ি হোক, বড় হোক, সবাই। তোর আসলে কি বলতো, কেউ কেউ শুনছে না তোর কথা। ওই দুজন আছে, উঙ্গুলি নাড়াচ্ছিস, একজন আসছে একজন যাচ্ছে, একজন আসছে একজন যাচ্ছে, এই দুজন। আর একজন ওই কচিটাকে মানাতে পেরেছিস, আরগুলো তো কেউ মানেনি। এইখানেই তোর সমস্যা। তুইও চাইছিলিস ওইভাবে রাজ করতে। ভাই রে ভাই, যারা আমাকে এসে বারবার বলে তোমার বোতল সারা গতি নাই, আমারও তো এটা কইতে ইচ্ছা করে, বোতলেরও তো ম্যান্ডি সারা গতি নাই। উঠতে ম্যান্ডি, বসতে ম্যান্ডি, উঠতে ম্যান্ডি, বসতে ম্যান্ডি। হ্যাঁ, এবার তুই কইতে পারিস ওইটা তো বড় ব্লগার, তো কী হয়েছে? আমি তো এইরকম কথা করে দিয়ে আসি নাই যে আমাকে বড় ব্লগার দেখেই কইতে হবে। আমি তো ছোট কন্ট্রোভার্সি কি এটা ধৈর্যও ধরতে পারি। আর আমি ধরছি ছোট কি কই, আমি তো কুইন ধরছি। হ্যাঁ, 45,000 সাবস্ক্রাইবার হোল্ডার কুইন কন্ট্রোভার্সি, তারে ধরছি। তাহলে আমি বেশ করছি, ধরছি, কারণ আমার কন্টেন্ট 500 ভিউজ হয়, আমার সারবো কেন? বুঝলে কি না? সম্পর্কের কথা তুই অন্তত বলিস না, কারণ সম্পর্কের যে কি, মানে কোন সম্পর্ক যে কি, তুই কার সঙ্গে যে কি সম্পর্ক অ্যাপ্লাই করিস আর কার সঙ্গে যে কি সম্পর্ক বজায় রাখিস, এটাই তো আমরা এতদিনে খুঁজে পাইলাম না। পুরো টোটালি কনফিউজড তোর সম্পর্ক নিয়ে। তাই জন্য তুই অন্তত সম্পর্কের লেকচারটা মারতে আসিস না। এর শিল করবি, ওর শিল করবি, তোরটাও শিল কর। এইভাবে যদি ভ্রমর গুনগুন 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 করে সারাক্ষণ রসের ভাণ্ডারে, সেটা কি ভালো লাগে? আর তারপরে দেখ, সে সইলা যাবে, সইলা গেলে তখন তোর রস অপাত্যে দান হবে, আর নয় টপে 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 পড়ে নষ্ট হবে। আর না হলে একটাই রাস্তা খোলা আছে, মাঝে মধ্যে উড়ে উড়ে গিয়ে যদি করে করে আসতে পারিস, উড়ে 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 গিয়ে করে 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 আসতে পারিস। ভ্রমর ওড়ে, কিন্তু এখন শুনছি সোমরাসের পাত্র উড়ে 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 দিয়ে করে 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 আসে। তাহলে চিন্তা কর, তুই অন্তত সম্পর্কের গল্পটা দিস না, তোর মুখে না এটা যায় না। তুই কন্ট্রোভার্সিস করছিস, কর, তুই ম্যান্ডুরে নিয়ে 100 কথা ক। ম্যান্ডুর কাছে যেমন সম্পর্কের কোনো দাম নাই, সব রে বেচছে, তোর কাছে সম্পর্ক পুরো চচ্চড়ি মার্কা কইরা দিছিস। দুইটাই সমান। আর কত প্রমাণ দেবো বলতো, আর কত প্রমাণ দেবো? তুই বারবার একটা কথা বলিস, এমন অবস্থা, একবারও ক্ষমা চাওয়ার ব্যাপার নেই, ক্ষমা চাওয়ার ব্যাপার নেই। আচ্ছা, তোর কাছে ক্ষমাটা কিসের জন্য চাইবে? কি কারণে চাইবে? কি মানে কি জন্যে? তুই তাকে ভালোবেসে কিছু সোহাগী কথা বলে দিয়েছিস, কিছু সোহাগী জিনিস দেখিয়েছিস, তাদের সঙ্গে তোর ভগ্নু সবাই মিলে হচ্ছে ভিডিও কল, গ্রুপ কল করেছিস। হ্যাঁ, আচ্ছা, কে ভাই একটা মহিলা মহলের মধ্যে ভাগ্নুকে সেই গ্রুপের মধ্যে ঢুকিয়ে কল করায়? কে ভাই? কেন? তোর সম্পর্ক তো সম্পর্কের জায়গায়, সেই সম্পর্কের সঙ্গে তুই কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করাতেই পারিস যে এই দেখো আমার ভাগনা, এই দেখো আমার ভাগ্নি, ভালো কথা। কিন্তু তারপরে কে সেই ভাগনাকে লাইনে নিয়ে একসঙ্গে কনফারেন্স কল করায়, মানে গ্রুপ কল করায়, ভিডিও কলে? কি দেখাচ্ছিলিস? যে আমার ভগ্নি স্মার্ট, কি দেখাতে চাইছিলিস? এইবার তুই যদি বলিস না এটা মিথ্যা কথা, না 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 না, এটা কিন্তু তুই জানিস এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা, তাই না? তা কী প্রমাণ করতে চেয়েছিলিস? তাহলে তারপরে যদি তারা এসে বলে যে তুই তোর হাজব্যান্ড আর পোষ্যকে নিয়ে ভালো থাক, ভালো থাক, অন্য কিছু করিস না, তারা ভুল বলে? তারা তো সেখানে প্রেজেন্ট ছিল, তারা তো সব জানে। আচ্ছা, বাই দা ওয়ে, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে, তারপরে তুই এসে বললি সংসার ভাঙার খেলায় নামিস না, মাতিস না। কিসের সংসার ভাঙা? কেন সংসার ভাঙা? বাইরের লোকের জন্য সংসার ভাঙে? তুই তো নিজেই স্বীকার করেছিস যে সংসার ভাঙে দুজন ব্যক্তির মধ্যে, যদি তারা নিজেরা একত্রিত বসবাস করে, তাদের সংসার যদি তাদের নিজেদের প্রবলেম হয় তবে ভাঙে। তাহলে কোথাকার কে নুপুর ওয়ান, কোথাকার কে গোল্ডি হোল্ডি, তারা এসে তোদের সম্পর্ক ভেঙে দেবে? তোরা তোর ভোঁদাবাবুর যাদের এরম ফেভিকলের মজবুতের মতো সম্পর্ক, হ্যাঁ, তো সংসার ভেঙে কি করে দেবে তারা? তাদের কি ওয়াকাতটা আছে আমাকে বলতো? তুই তো বলেছিস, তুই টিনুর বেলা খোকার বেলা বলেছিস তৃতীয় ব্যক্তি কখনো কারো সম্পর্ক ভাঙতে পারে না, আর আমি তোর সঙ্গে একমত। তাহলে সেখানে মামুর সাথে তোর সম্পর্কটা কি করে অন্যরা এসে সংসার ভেঙে দেবে, সংসার ভাঙার খেলায় নামবে? কি করে বল তুই? ভগ্নুকে টুপি পরিয়ে রেখেছিস না মামাকে? কাকে টুপি পরিয়ে রেখেছিস? কেন বলছিস সংসার ভেঙে যাবে?
কিসের জন্য ভাঙবে? আমি জানি ওটা ফেভিকলের মজবুত জোর, আর সেই মামু কিন্তু সবটা জেনে শুনে সমস্তটাই একেবারে বলেছে কোনো অসুবিধা নেই, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, মেলায় গিয়ে আমরা দুজন ডুগডুগি বাজাই। না, মেলা এখানে হবে না, এটা অন্য জিনিস, বসিয়ে নাও। মামির পাশে গিয়ে দুজনে আমরা ডুগডুগি বাজাই। তাহলে যেখানে এত কোঅপারেট করার মেন্টালিটি তোর ভোঁদাবাবুর, তাহলে তোর সংসার কে ভাঙে ভাই? অন্যদের তুই দোষ দিচ্ছিলিস, কী করে ভাঙে? তোর মামু, তোর ইয়ে তো তুই তো নিজেই বলেছিস তোমরা চাইছিলে ওইসে ভিডিও করে আমার নামে বাজে কথা বলুক, ও ভিডিওতে বলুক, কিন্তু আমাদের শিক্ষা পরিবার এরকম নয়। না, আমি জানি তো তোদের শিক্ষা পরিবার এরকম নয়। কেন ভিডিও করে এসে বলবে আমতা আমতা করে? তাহলে আর ওই এসিতে শোয়া হবে ওর, নাকি ওই গদিতে ঘুমানো হবে যেটুকুনি এমনি নাসিকা গর্জনের জন্য পাশের ঘরে পাঠিয়ে দিস? আর এই ধরনের কথা বলে যদি ভিডিও করে, আর ওর চ্যানেল তো তুই এডিটিং করিস মানে দুজনেই একই চ্যানেল হ্যান্ডেল করতে পারিস, করেছিলিস না সেই যখন ফ্ল্যাটে ছিলিস? এখান দিয়ে সে ভিডিও করছে আর সেই চ্যানেলে তুই আবার অন্য ভিডিও দিচ্ছিস। আরে বাহ, কী খেলা জমেছিল! তো সেটা দেখে নিয়েছিস মোটামুটি, যে তোর মানে মামুর কি পারফরমেন্স, সেটা দেখার পরে তুই আবার সেই সুযোগটা ওনাকে দিবি? উনি এসে তো পুরো চাচার করে হেগে মেরে চলে যাবে, কিছুই করতে পারবে না। তো তার জন্য তুই বলছিস যে তোমরা এটা চেয়েছিলে। আরে না, আমরা চাইলেই তো হইব না, আর আমরা চাইও নি, কারণ আমরা জানি যে উনি মানে 50-50 আর কি, মানে রাজি আছে 50-50 খেতে, মানে বিস্কুট খেতে রাজি আছে। আর ওনার হচ্ছে ওই শেয়ার মেন্টালিটি, মানে শেয়ার করে, এই যে ট্যাক্সি যেরকম শেয়ার করে যাই না আমরা পয়সা বাঁচানোর জন্য, বোঝই তো, যে একা একটা নেব না, দরকার নেই, শেয়ারে যাই, পয়সাটা একটু কম লাগবে, আরামে যাওয়া হবে আর শেয়ারে হবে, তো কী হয়েছে অসুবিধা? তো মামাও ব্রড মাইন্ডেড, শেয়ারিং মেন্টালিটি রাখে। খারাপ কী আছে বলতো বাপ? কিচ্ছু খারাপ নেই, ভালো তো। কিন্তু কথাটা হচ্ছে তুই সম্পর্কের গল্পটা দিবি, হ্যাঁ? তুই সম্পর্কের গল্পটা দিস না। আমি জানি তুই এটা কখনো ভাবতে পারিসনি যে একদিন একটা সময় যখন আমি এই ম্যান্ডির সামনে স্বীকার করেছিলাম 10 বছরের কচি ছেলের সাথে আমারও ইন্টু কুলুকুলু আছে, কিন্তু সেইটা সেই পর্যন্ত যায়নি, মানে ওই অসত্তমা এই অত বিছানা, মানে ইতি বিছানা এই পর্যন্ত যায়নি। তো তুই কি ম্যান্ডিকে চিনতিস না? বড় খেলোয়াড়, ধরিবাজ, ধুরন্ধর। বললো ঠিক আছে, তোর মুখ থেকে বের করে নেবো ঢিচকাও করে, যে ভাই তোর সঙ্গে কত দূর আছে সম্পর্কটা। তারপরে তোর সঙ্গে সোহাগী প্রীতি দেখানো শুরু হলো, দিদি অন্ত প্রাণ ছই দি ছই দি ছই দি। চদ্দি তো বুঝতেও পারলো না এটা একটা হানি ট্র্যাপ। আর সেখানে চদ্দি পুটুস করে ঢুকে গেল। পুটুস করে ঢোকার পর মনের কথা, শোনার কথা সব কিছু বলার পর বলল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি বিশ্বাস করেছিলাম বোনেদের মতো। মানে তুই কোন মানে পাগলা কুত্তায় কামড়েছিল তোকে, যে তুই বিশ্বাস করেছিলিস যে যে সম্পর্কে ধ্বজিয়া উড়ায়, যে সম্পর্ক সারাক্ষণ বেচে, যে যার অরিজিনাল মায়ের সম্পর্ক, বাপের সম্পর্ক, বরের সম্পর্ক, ননদের সম্পর্ক সব বেচে দিয়েছে, সে তোর সঙ্গে সম্পর্ক পাঠিয়ে সেই সম্পর্ক ক্লোজ চ্যাপ্টার করে রাখবে? ভাবলি কী করে? তোর এই ভাবাটাই তো বুদ্ধিভ্রষ্ট। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে তোর সম্পর্ক, তোর সঙ্গে যে পাতানো সম্পর্ক, সেটার প্রতি সে যে জাস্টিস করবে সেটা ভাবলি কী করে? আজকের বড় জ্বালা করছে, বিশ্বাসঘাতকতা করে। তুই তো বললি এই সম্পর্কগুলোও বেঁচে ছিল, তা সেটা তো আগেই করেছিল, মানে তখন তো তুই তার সুপারি দালালি করতিস, মানে সুপারি নিয়ে দালালি করতিস, তুই তো ওর হয়ে আর কি ভায়া মিডিয়া হয়ে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু উগলেছিলিস। ও তোকে দিত আর তুই বলতিস, কারণ তুই তো কচি খোকি, তুই তো কিছু বুঝিস না, তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে, তুই তো অ্যাকচুয়ালি চাটা দালাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই তো অ্যাকচুয়ালি হচ্ছে সুপারি ক্রিয়েটার, তুই নিজে বলেছিস। তাহলে তোকে যা বলবে তুই সেগুলো বলবি, তোকে যা বলবে তুই সেগুলো বলবি, তাই করেছিস তুই। তারপরেও তুই তাকে বিশ্বাস করেছিস যে তুই যেগুলো সেফটি লক ভেবে ওর কাছে শেয়ার করবি। আরও 2 বুইন ছিল, আর একটা মানে
ওই যে কাস্টমার ছিল সেটার কথা বাদ দে, সেটা কতটা সে জেনেছে জানি না, সে সেই কথাগুলো অন্তরের অন্তঃস্থলে গোপন রাখবে, যেখানে তুই তার মানে চরিত্রের চচ্চড়ি করে একেবারে আঙ্গু পাঙ্গু চাঙ্গু করে দিয়েছিস একটা সময়। সেই রিভেঞ্জটা সে ভুলে যাবে। তুই রিভেঞ্জফুল নোস, সে একা রিভেঞ্জফুল, দুজনেই সমান্তরা। তুই রিভেঞ্জ নিয়ে তার মানে নোংরা থেকে নোংরাতর কথা তাকে নিয়ে তুই ভিডিও করেছিস, কন্টেন্ট করেছিস, নাহলে তোকে 500টা ভিডিও প্রাইভেট করতে হলো কেন রে? কে করেছে বলতো আজ পর্যন্ত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কজন আছে যারা 500টা ভিডিও টেক ডাউন করেছে বা নিজেরাই প্রাইভেট করে দিয়েছে? কজন আছে? আর কেন করবে? এমন ভিডিও করিস কেন যেগুলোকে তোকে প্রাইভেট করতে হয়? হ্যাঁ, কোনো ভুলচুক হয়েছে, কিছু দেখা গেছে, কিছু প্রবলেম হয়েছে, যেগুলো মনিটাইজ অন হয়নি, সেগুলো প্রাইভেট করেছিস, ঠিক আছে। কিন্তু তুই ভালোবেসে প্রাইভেট করেছিস। তাহলে ভালোবেসে প্রাইভেট করেছিস কেন? তার মানে সেরকম ধরনের কথা বলেছিলিস তো। তারপরে তুই ভাবলি তোকে এরকম করে আসনে বসিয়ে পুজো করবে? হ্যাঁ, এরকম করে উলু 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 দিয়ে পুজো করবে তোকে? এরম ভাবে তুই ভেবেছিলিস? তো চিন্তা শক্তি বলিহারি। যাই হোক, তো তোকে দেখিয়ে দিয়েছে তুই যেভাবে বেঁচেছিস ঠিক সেম প্রসিডিওর তোর থেকে সমস্ত কিছু হরণ করে নিয়েছে, আর তারপরে সেগুলো নিয়ে এদিক ওদিক দিয়ে তোর চরিত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছে। আর এখানেই তোর চচর করে ফাটছে। আজকে তুই জ্ঞান দিতে বসেছিস কাকে? ওরে গোল্ডি দিদিকে, যে তোমার সঙ্গে তো আমার কিছু হয়নি। আমার এখনও মনে হচ্ছে, আমার খুব বিশ্বাস ওদের সম্পর্ক গোপনে গোপনে আছে। আমার খুব বিশ্বাস যে ওদের সম্পর্ক কাটেনি, কিন্তু দেখায় না। ঠিকই আছে, সব সম্পর্ক যে দেখাতে হবে তো মানে নেই, সম্পর্ক দেখিয়েই তো এই জিনিসটা হয়েছিল। তো যাই হোক, সম্পর্ক আছে। আর যদি না থাকে তাহলে তাকে বলতে চাই কেন, সে তো ভিডিওয়ে আসে না, কোনো রকমভাবে তার কোনো উপস্থিতি বোঝা যাচ্ছে না, সে যে অ্যাজ এ ভিউয়ার সবার ভিডিও দেখছে সেটার কোনো প্রমাণই নেই, কোথাও কমেন্ট করছে না, কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না, সে তো টোটালি এই জায়গা থেকে ফিনিশ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, তাই না? তাহলে সেই জায়গায় তুই তাকে এটা শোনাচ্ছিস কেন যে তোমাকে আমি বলতে চাই যে তোমার সঙ্গে তো আমার পার্সোনালি কিছু হয়নি, তোমার সঙ্গে তো আমার এই হয়নি ওই হয়নি? তাহলে কেন বোনের জন্য কেন 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 কেন? আরে ভাই, তোর সঙ্গে তো ওর রিলেশন হওয়ার কথাই নেই, কারণ ও তোকে পছন্দ করতোই না। সে সবার কমেন্ট বক্সে এই কথা বলে বলে বেরিয়েছে, আর তুই নিজেও সেটা বলেছিস, এবং তোরও ওকে প্রথম দিকে পছন্দই হয়নি, কারণ অতিরিক্ত মিষ্টি ছুরি মারে, তাই না? তুই এই কথাই বলেছিলিস তো। তাহলে তোর আর ওর মধ্যে কথোপকথনের মিলবন্ধন করেছিল কে? তোর এই বুইন ম্যান্ডি সোনা, কারণ সেই এই সোনা দিদি আর সোনালি দিদি, না না কি যেন গোল্ডি দিদি, এদের দুজনকে এক করেছিল, সোনা আর গোল্ডি এক করেছিল, এবং স্বার্থটা কী ছিল? দুজনেই ম্যান্ডির ক্লোজ। তাহলে যেই রিলেশনটা শুধুমাত্র ম্যান্ডির জন্য ক্রিয়েট হয়েছিল, তোকে পছন্দ করে তোর সঙ্গে তো রিলেশন হয়নি। তোকে পছন্দ করে তোর সঙ্গে রিলেশন হয়েছিল না তো? তাহলে তোকে পছন্দই করতো না, শুধুমাত্র ম্যান্ডির সঙ্গে ওর ভালো রিলেশন ছিল, আর ম্যান্ডি তোর সঙ্গে রিলেশন করেছিল বলে ও সেই রিলেশনে এসেছিল। তাহলে আজকের ডেটে তুই এই কথাটা কী বলছিস যে তোমার সঙ্গে তো আমার কিছু হয়নি, মানে কোনো ব্যক্তিগত কিছু হয়নি? তোর সঙ্গে ব্যক্তিগত তো কিছু প্রথমেও হয়নি, তাও তো তোকে পছন্দ করতো না তোর ওই কন্ট্রোভার্সির জন্যে। আর সে ম্যান্ডির অ্যাডমায়ারার, তোর রিলেশনটা ম্যান্ডির জন্যই হয়েছিল, আর ম্যান্ডির জন্যই সে তোর সঙ্গে যোগাযোগ করেছিল। তাহলে যেখানে ম্যান্ডির সঙ্গে তোর প্রবলেম হচ্ছে, সেখানে তোর সঙ্গে ভালো ভালো রিলেশন রাখে? বলদ কথাবার্তা শুধু। দেখ ভাই, প্রয়োজনের স্বার্থের রিলেশন তোর আর ম্যান্ডির, সেখানে ম্যান্ডি তোকে যেভাবে ইউটিলাইজ করেছে, কারণ তুই ওকে ওইভাবেই ইউটিলাইজ করেছিলিস, তাই তোকে তোর আয়না সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তুই নিতে পারিসনি, জ্বলতে শুরু করেছে। এখন তুই বলছিস আমার পিঠ পিছে এগুলো হয়েছে, আমি যখন জানতে পেরেছি লাত মেরে তো তুমি বরাবর চলে এসেছি। আলটিমেটলি তোকে আজকের না হয় কালকের বেরোতেই হতো, কারণ তোর থেকে সব খোলনালচা বের করে নিয়ে তোকে এমনি সাইড করে দিত। একটু আগে তুই বেরিয়ে এসেছিস, নাহলে একটু পরেই তোকে পাত করে ছেড়ে দিত, কারণ এগুলো তো নিয়ে এসেই চারিদিকে ছড়াতো। এই যে তুই বলছিস না যে তুই বেরিয়ে গেছিস, আরে তোকে তো বেরোতেই হতো, আর তোকে বেরোনোর জন্য তো ওরা চেষ্টাই করছিল, না হলে তার অন্য লোকের কাছে সেগুলো দিয়ে তোর ধাজিয়াটা ওড়াবে কী করে? কি বলদ কথা যে আমি বেরিয়ে এসেছি, তোকে প্রভোগ করা হয়েছে বেরিয়ে আসার জন্য, যাতে তুই না বেরোলে ওরা তো ওগুলো দিতে পারবে না, তোর সঙ্গে সম্পর্ক রাখলে থোড়াই ওগুলো চারিদিকে দিতে পারবে।
ওগুলো তো দেওয়ার জন্যই তোর সঙ্গে ফাঁদটা পেতেছিল, আর সেই ফাঁদে তুই পা দিয়েছিলিস। আর ওগুলো কেন করেছিল? কারণ তার আগে বলে দেবো, দেখিয়ে দেবো, এই আছে ওই আছে বলে তুই তাকে সব সময় কালোচিটি করতিস, আর সেইটা সে ভুলে যাবে, তাই এই জিনিসটা করা হয়েছিল। কিন্তু ভাই এটা আমাদের ম্যান্ডি রানির বুদ্ধি নয়, এই বুদ্ধিটা স্যান্ডি দাদার, প্রথম থেকে বলে এসেছি, ঠিক আছে? কারণ মেন্টালিটি, রিভেঞ্জ মেন্টালিটি অ্যাকচুয়ালি স্যান্ডি দাদারই বেশি, তার জন্যই ও প্ল্যানটা সাজিয়েছিল। তোকে আজ নয় কাল এমনিই বেরিয়ে আসতে হতো, মানে বের করে দিত, আর তোকে প্রভোগ করেছে, তুই বেরিয়ে গেছিস। আর যত তাড়াতাড়ি বেরিয়েছিস ওদের জন্য মঙ্গল, তত তাড়াতাড়ি ওরা চারিদিকে ফেচকে দিতে পেরেছে। ট্র্যাপের মধ্যে পড়ে গেছিলিস, আর আজকে তোর ফাটে কেন জানিস? তুই বুঝতে পেরেছিস যে এই ট্র্যাপটা তুই বুঝতে পারিসনি, মানে তুই বলদি হয়ে গেছিস। তুই ভেবেছিলিস হ্যাঁ সত্যিই মধুর সম্পর্ক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখিয়ে দিলাম। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখাতে গিয়ে না তোর থোতা মুখ ভোতা হয়ে গেছে। তুই অতি বড় শাইনা পুরো একেবারে বলদিগিরি করে দিয়েছিস, ব্যাস অবস্থা খারাপ হয়ে গেছে। আর আজকে সবার সামনে সমস্তটা চলে এসেছে, তাই ওকে জ্ঞান দেওয়ার আগে নিজে জ্ঞানগুলো নে, যে আমি সম্পর্কর মানে মহিমা বুঝি, সম্পর্কর যে গুণ সেটা বুঝি, সম্পর্ক মানে কিভাবে সেগুলোকে ধরে রাখতে হয় আমি জানি। সবাই বোঝে রে তোর এই অতি নাটকীয়তা, কেন তোকে বারবার ভগ্নুকে হাইলাইট করতে হচ্ছে, লোক বোঝে না, ঘাসে মুখ দিয়ে চলে। সবাই এখানে ম্যাচিওর, একেবারে বলদ এখানে নেই। আর ভিউয়ার্সরা তো এক্স এবারকার এক, কাকে তুই টুপি মারবি নিজেকে ছাড়া? যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে।